দুই ব্যক্তি ছিল, একজন আবেদ আর একজন গুনাহগার। বনী ইসরাইলের মধ্যে কয়জন লোক ছিল? দুইজন। একজন আবেদ, মানে সে কি আমলওয়ালা, আরেকজন ব্যক্তি ছিল কি গুনাহগার। উক্ত আবেদ ব্যক্তি ওই ব্যক্তিকে সর্বদা তিরস্কার করিত। তো যে ব্যক্তি আমলওয়ালা ব্যক্তি, সে কি করতো? ওই গুনাহগারকে কি করতো? তিরস্কার করতো। হাই রে বন্ধু, তুই কি খালি গুনাহ করস, আমি নামাজ পড়ি, মানে এই জিনিসটা কি, এই জিনিসটা কি লে করস, গুনাহ ছায়া দে। মানে বারবার গিয়ে কি করতো? তাকে বিরক্ত করতো। ওকে বিরক্ত তো করতো, আবার কি করতো? দাওয়াত দিত, তুই সাইডে দে, আমি নামাজ পড়ি, তুই নামাজ পড়, মানে কইতো। কিন্তু তুই আবার কি তিরস্কারও করতো, তুই কি করস, সারাদিন ঘুরস আর খালি কি করস, খাস আর ঘুমাস, কিন্তু তুই নামাজ পড়স না, তুই কি করস? আমলই করস না, আল্লাহকে ডাকস না। সে বলিল, আমাকে আল্লাহর উপর সারিয়া দাও। তো গুনাহগার ব্যক্তি বলতেছে, তুমি কি করো? আমাকে আল্লাহর উপর সারিয়া দাও। একদিন আবেদ রাগান্বিত হইয়া বলিয়া ফেলিল, খোদার কসম, তোর কখনো মাফ করা হইবে না। তো এই ব্যক্তি রাগান্বিত হইয়া বলিল, খোদার কসম, যে ব্যক্তি আবেদ, মানে সে ব্যক্তি কি করলো? রাগান্বিত, যে ব্যক্তি আবেদ, যে আমলা, সে কি করলো? রাগান্বিত হইয়া এই যে গুনাহগারকে বলতেছে, তোকে কি করতো? আল্লাহ তাআলা ক্ষমা করতো না। খোদার কসম, তোকে আল্লাহ তাআলা কোনো সময় ক্ষমা করতো না, কোনো সময় ক্ষমা করবে না। আল্লাহ তাআলা উভয়কে রূহে জগতের মধ্যে একত্রিত করিলেন। আল্লাহ তাআলা দুই ব্যক্তি কি করছেন? রূহে জগতে কি করছেন? একত্রিত করছেন, এবং গুনাহগারকে রহমতের আশা করিত এবং বলিয়া মাফ করিয়া দিলেন। এবং গুনাহগারকে কি করছেন? রহমতের আশা করিত, সে কি করতো? রহমতের আশা করতো, কিন্তু সে আল্লাহ তাআলা কি করছেন? তাকে মাফ করে দিয়েছেন গুনাহ। আর আবেদ এইরূপ কসম খাওয়ার পরিণতি আরো আযাবের হুকুম দিলেন। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আমলওয়ালা ছিল, নামাজ পড়তো, আল্লাহকে সবসময় ডাকিত, ওই লোকটা কি করছেন? আল্লাহ তাআলা কি করছেন? জাহান্নাম দিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে